আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। পবিত্র রমজান মাসে এই 5টি আমল বেশি বেশি করুন, ইনশাআল্লাহ, যার প্রতিদানে আপনি পাবেন অসংখ্য অসংখ্য সওয়াব। আপনি দেখবেন আপনার জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি পবিত্র রমজান মাসে রোজা রাখার পাশাপাশি এই 5টি আমল করতে পারে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে অসংখ্য সওয়াব দান করবেন, তার গুনাহ মাফ করবেন, তাকে গায়বী খাজানা থেকে রিজিক দান করবেন, এছাড়াও তাকে অসংখ্য পুরস্কার দান করবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি যে 5টি আমলের কথা বলবো তার অর্থ ফজিলত সহ আমি আপনাদেরকে ভিডিওতে বলছি। মানে এই 5টি আমলের গুরুত্ব কি, কেন আপনারা এই 5টি আমল করবেন, আর এই 5টি আমলের ফজিলত কি, অর্থাৎ কি লাভ হবে এইগুলো করে, তাই এই ভিডিওতে এগুলো সম্পর্কে আলোচনা করব। তাই প্রিয় দর্শক, আমার আপনাদের কাছে একটু অনুরোধ হলো, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি দেখে আপনি অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, পবিত্র রমজান মাসে রোজা রাখার পাশাপাশি 5টি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হলো ওয়াক্ত মতো সালাত আদায় করা। সালাত শব্দের অর্থ নামাজ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে সালাত। সালাতের গুরুত্ব: সালাতের মাধ্যমে বান্দা তার প্রভুর সঙ্গে সরাসরি কথা বলে, তাই সালাত আদায় আল্লাহর আনুগত্য লাভের জন্য একটি সুন্দর ইবাদত। একাগ্রমনে সালাত আদায়কারী নিজের ও সমাজের কল্যাণ ব্যতীত কোনো খারাপ কাজ করতে পারে না। এছাড়াও সালাত অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। জীবনের সব ক্ষেত্রে আল্লাহ ভিত্তিকে কাজে লাগিয়ে আল্লাহর বিধি নিষেধ মেনে চলা নামাজের অন্যতম প্রশিক্ষণ। কেননা আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলা প্রতিক্ষণ নামাজের মধ্যে দিয়ে অর্জন করা যায়। দর্শক, এখন হলো সালাত আদায় করার উপকার ও ফজিলত। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজের মাধ্যমে একজন মুসলমান নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণের আত্মিক দিক থেকে নামাজি ব্যক্তি শক্তিশালী হন এবং জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ বেশি সওয়াবের। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, নামাজ ফরজ ইবাদত হলেও নামাজ আদায়ের মূল উপকারিতা হচ্ছে অন্যায় ও অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখা। তাহলে প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের রোজা রাখার পাশাপাশি এই 5টি আমলের মধ্যে সর্বপ্রথম আমল সালাত, অর্থাৎ ওয়াক্ত মতো জামাতের সাথে নামাজ আদায় করা। আর মহিলাদের ক্ষেত্রে ওয়াক্ত মতো বাড়িতে নামাজ আদায় করা। প্রিয় দর্শক, শুধু রমজান মাস নয়, পুরো বছর জুড়ে জামাতের সঙ্গে সালাত আদায় করা, তার বিনিময়ে আপনি পাবেন অসংখ্য সওয়াব এবং জান্নাত। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর আমলটি হলো পবিত্র রমজান মাসে রোজা রাখা এবং সালাত আদায় করার পাশাপাশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের গুরুত্ব: পবিত্র কোরআন তেলাওয়াত সব ইমানদারের সব সময়ের আমল, তবে রমজান মাসে এর গুরুত্ব আরও বেশি। সাহাবা ইকরাম, তাবেঈন এবং বুজুর্গণের দিন সবাই রমজান মাসে কোরআন তেলাওয়াতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাদের অনেকেই রমজান মাসের অধিকাংশ সময় কোরআন তেলাওয়াতে কাটাতেন। দিনে স্বাভাবিকভাবে কোরআন তেলাওয়াত করতেন এবং রাতে তারাবি ও নফল নামাজে তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াতের ফজিলত: কোরআন তেলাওয়াতকারীদের জন্য রয়েছে 10টি ফজিলত। নাম্বার 1, কোরআন তেলাওয়াতকারীদের আল্লাহ তাআলা পরিপূর্ণ প্রতিদান দেবেন এবং তাদের প্রতি অনুগ্রহ বৃদ্ধি করবেন। নাম্বার 2, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকারীদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে দিবেন। নাম্বার 3, যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে সর্বোত্তম সে ব্যক্তি যে কোরআন শেখে এবং তা শেখায়। তিরমিজি শরীফের হাদিস। নাম্বার 4, প্রতি হরফ তেলাওয়াত করলে 10 নেকি। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে সে ব্যক্তি একটি নেকি লাভ করবে আর প্রতিটি নেকিকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। তিরমিজি শরীফের হাদিস। কোরআন তেলাওয়াতের 5ম নম্বর ফজিলত হলো কোরআন পাঠকারী দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো। নাম্বার 6, মৃত্যুর পর কোরআন তেলাওয়াতকারীর লাশের মর্যাদা অনেক বেশি। নাম্বার 7, কোরআন তেলাওয়াতকারীরা আল্লাহর পরিবার ও কাছের মানুষ। নাম্বার 8, কোরআন তেলাওয়াতকারীকে হাফেজে কোরআনকে সম্মান করা আল্লাহ তাআলাকে সম্মান করার সমান। নাম্বার 9, কোরআন তেলাওয়াতকারীকে হাফেজে কোরআনকে কোরআনের আয়াত সংখ্যার সমপরিমাণ তালা বিশিষ্ট প্রাসাদ দেওয়া হবে। সুবহানাল্লাহ।
নাম্বার 10, কোরআন এমন সুপারিশকারী যা সুপারিশ তেলাওয়াতকারীর পক্ষে কবুল করা হবে। প্রিয় দর্শক, এই হলো মোট 10টি ফজিলত কোরআন তিলাওয়াতকারীদের জন্য। তারপর প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানে রোজা রাখার পাশাপাশি 3য় নম্বর আমলটি হলো জিকির করা। সব ইবাদতের রূহ হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ তাআলা বান্দাদের সর্ব অবস্থায় অধিকারে তার জিকির করার নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। এখানে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা বলতে জিকিরকে উদ্দেশ্য করা হয়েছে। সূরাতুল আহজাব আয়াত নম্বর 41 থেকে 42। প্রিয় দর্শক, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতে হবে, দাঁড়িয়ে, বসে এবং কি শুয়ে। যেভাবে পারা যায় আল্লাহকে স্মরণ করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, যারা দাঁড়িয়ে, বসে এবং শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন বিষয়ে, তারা বলে, হে পরবর্তীগার, এসব নিয়ে অনর্থ সৃষ্টি করেননি। সূরা আল ইমরান আয়াত নম্বর 191। প্রিয় দর্শক, জিকির করার ফজিলত হলো জিকির অন্তরের মৌলিনতা দূর করে। শয়তান মানুষকে পাপ কাজে লিপ্ত করে আর পাপের কারণে মানুষের অন্তর মলিন হয়ে যায়। জিকিরের মাধ্যমে হৃদয়ের এই মলিনতা দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে, আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলা জিকিরকারীকে স্মরণ করেন এবং প্রতিদান দেন। যে আল্লাহর জিকির করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জিকিরের জবাব দেন এবং তার প্রতিদানও দান করেন। জিকিরকারী কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। কিয়ামতের দিন সূর্যের উত্তাপ থেকে বাঁচতে যখন কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহর আরশের ছায়ায় বিশেষ মানুষকে ঠাঁই দেওয়া হবে। জিকিরকারীরা তাদের মধ্যে অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 7 ব্যক্তিকে আরশের ছায়ায় স্থান দিবেন। তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে একান্তরে আল্লাহকে স্মরণ করেছে, অর্থাৎ জিকির করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, এছাড়াও জিকিরের রয়েছে অসংখ্য ফজিলত ও উপকারিতা, যা এই ভিডিওতে বললেও শেষ করা যাবে না। তারপরে 4র্থ নম্বর আমলটি হলো ইস্তেগফার করা। ইস্তেগফারের গুরুত্ব। ইস্তেগফার আরবি শব্দ, এর অর্থ ক্ষমা চাওয়া, আবৃত করা, ঢেকে দেওয়া ইত্যাদি। ইস্তেগফারের মূল শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত শব্দ কুরআনুল কারিমে 202টি আয়াতে 234 বার এসেছে। এই আয়াতগুলিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোথাও ইস্তেগফারের জন্য বান্দাকে নির্দেশ দিয়েছেন, কোথাও ইস্তেগফারের গুরুত্ব উপকারিতা আলোচনা করেছেন, আবার কোথাও তিনি ক্ষমাকারী, পাপ মোচনকারী রূপে নিজের গুণাবলী বর্ণনা করেছেন। আর মহান আল্লাহর অসংখ্য গুণাবলীর মধ্যে একটি হলো ক্ষমা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। সূরা তোহা আয়াত নম্বর 82। ইস্তেগফারের ফজিলত। ইস্তেগফার হতাশা ও দুশ্চিন্তা দূর করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তেগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার দারিদ্রতা মুছে দেবেন, তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন। সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে কখনো চিন্তাও করেনি। প্রিয় দর্শক, এছাড়াও ইস্তেগফারের রয়েছে আরও অসংখ্য ফজিলত। প্রিয় দর্শক, 5 নম্বর আমলটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা। দরুদ পাঠ করার গুরুত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে তার প্রতি দরুদ পাঠ করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার দাবি হলো তার প্রতি দরুদ পড়া। এক্ষেত্রে ইসলামের বিধান হলো প্রথমবার নবীজির নাম শুনলে দরুদ পাঠ করা ওয়াজিব, এরপর প্রতিবার দরুদ পাঠ করা মুস্তাহাব। রাসূলের প্রতি দরুদ পাঠ করার ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ প্রেরণ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার আমল নামায় 10টি নেকি যোগ করে দিবেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস।
এছাড়াও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত দিবসে লোকেদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকট হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, এই হলো পবিত্র রমজান মাসে রোজা রাখার পাশাপাশি আপনারা চাইলে এই 5টি আমল করতে পারেন, যার প্রতিদানে পাবেন অনেক সওয়াব। আল্লাহ রবুল আলামিন আমাদেরকে এই 5টি আমল করার তৌফিক দান করুন। আমিন।